হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আজ নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিও কুরবানির মাংস দিয়ে বাড়িতে ওয়াইফ এবং আমি দুজনে যৌথ রান্না করে ভিডিওটি করলাম। সর্বপ্রথমে এখানে মাংস রাঁধতে যতটুকু মশলা লাগে সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। একটি একটি করে সম্পূর্ণ মশলা দিলাম। দেখুন এখানে নতুন আইটেমের রান্না, এটা হলো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এরপরে মাংসগুলো দিয়ে দেব, সম্পূর্ণ মাংস দিয়ে দেব। আজ আমাদের এখানে ঈদ হলো, সেই ঈদের কোরবানির মাংসগুলো বাড়িতে নিয়ে আসছি। আমি এবং আমার ওয়াইফ যৌথ রান্না করলাম। মাংসগুলো ভালোভাবে কষায়ে নিয়ে নিচ্ছি। অনেকগুলো মাংস এখানে রান্না হচ্ছে। দেখুন ভালোভাবে কষা নেওয়া হচ্ছে। কালারটা অন্যরকম হয়ে গেছে। আস্তে আস্তে মাংসগুলো কষায় নিচ্ছি। মাংসের কালারটা একবারে টকটকে হয়ে গেছে। আরও অনেকক্ষণ রান্না করতে হবে। আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন রান্নাটা আমরা নামিয়ে নিয়েছি। দেখুন এখানে জিরার গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সার করে নেওয়ার পরে দেখুন রান্নাটার চেহারা অনেক ভালো হয়েছে। ভালোভাবে একসঙ্গে মিশ্রণ করে নিয়ে দুপুরের খাবার আমরা খাবো একটুখানি। এখানে দেখুন আমি আমার প্লেটে মাংসগুলো নিয়েছি। আজ অনেক দিন পর কোরবানির মাংস খাচ্ছি, তাই এতগুলো মাংস নিয়েছি আমি। তার সঙ্গে হালকা একটু পিঠা আছে, পিঠা দিয়ে মাংস, যেগুলো মাংস যতটুকু পারবো আজ খাবো ইচ্ছা ভর, কারণ অনেক দিন মাংস খাওয়া হয়নি। অনেক কষ্টে কুরবানিটা দিলাম। কুরবানি দিয়ে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অতটুকুই সন্তুষ্ট। কিছু রান্না করেছি, কিছু রেখে দিয়েছি। আস্তে ধীরে গরমের সময় আস্তে ধীরে এখানে পিঠা আছে, পিঠা হলো সাতপুতি পিঠা, একটু একটু করে খাবো। মাংসটা অনেক ভালো হয়েছে, রান্নাটা মজাদার হয়েছে, খেতে খুব ভালো। অনেক দিন পর আমি ভিডিওতে আসছি, ভিডিওতে অনেক দিন আসতে পারিনি।